প্রায় 2 বছর পর মানে বর আর আমি মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। জানি না জার্নিটা কেমন হবে, আল্লাহ যেন জার্নিটা আমাদের সুন্দরভাবে করায়। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুবন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দেখছেন ব্যাগ গুছিয়ে নিয়েছি, গত ভিডিওতে বলেছি আমরা ঘুরতে যাচ্ছি। তো বরের গাড়ি যেহেতু অফিসে রাখে, সেজন্য এখন আমি যাব অটো দিয়ে, যেহেতু এত বড় একটা ব্যাগ, আর ও যাবে বাইক দিয়ে। তারপরে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে রওনা হব ইনশাল্লাহ। তো গাড়িতে বিসমিল্লাহ বলে উঠে কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছি। আর সূর্য এখন মাত্র ওঠা শুরু হয়েছে। আরও আগে যেতে চেয়েছিলাম, মানে অন্ধকার থাকতে যেতে চেয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গিয়েছে। তো যাচ্ছি আল্লাহর নামে। আর অনেক দিন পর বর আর আমি মিলে যাচ্ছি। বর এটা আমার বিবাহবার্ষিকী উপলক্ষে নাকি আমাকে এই বেড়ানোটা দিচ্ছে, বর বলল। তো দেখা যাক কতটুকু ভালো লাগে। এই তো প্রায় 7:30 বেজে গিয়েছে এখন আর কি আমরা রওনা হলাম। আর এই যে আমার হাতের মেহেদি দেখেন কেমন হয়েছে বলেন। যেহেতু বরের সাথে ঘুরতে যাচ্ছি, তো সেই জন্য 2 হাত ভরে মেহেদি দিয়েছি। আর যেহেতু বিবাহবার্ষিকী উপলক্ষে, সেজন্য ভালো লাগলে কমেন্টস করবেন। প্লেনে করে ইটালি যাওয়ার কথা ছিল, এখন গাড়িতে করে সিলেটে যাই, কিছু করার নাই। 300 ফিটের এক পাশে রাস্তা দেখি বন্ধ করে রেখেছে। এখানে ম্যারাথন দৌড় না কি বলে ওটা হচ্ছে। তো এই তো আমি তাই হালকা পাতলা একটু ভিডিও করলাম। এটা আমি প্রথমেই দেখলাম, কারণ এর আগে আমি কখনো এটা দেখিনি, তাই এটা সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই। আর এরপর তো আস্তে আস্তে করে আমরা যতদূর যাচ্ছি ভালোই লাগতেছে, কারণ রাস্তার 2 পাশে শুধু সবুজ আর সবুজ। আর এখানে দেখেন এগুলো হলো সিমের চাষ হচ্ছে, লাউ, বেগুন, টমেটো, সব রকমের সবজি চাষ হচ্ছে দেখলাম, ভালোই লাগতেছে। তার মধ্যে আবার রাস্তার পাশে মনে হয় এখান থেকে নিয়ে নিয়ে এখানে আবার সেল করতেছে। টাটকা টাটকা সব সবজি এখানে বিক্রি হচ্ছে। এই যে এত সে অনেকটুকু রাস্তা এইগুলো দেখে আসলাম, চাষ করতেছে। বাহ কি সুন্দর টাটকা টাটকা সবজি। এই সময় এই সবজি দেখলে খালি নিতেই মন চায়। এখন তো যাচ্ছি বেড়াতে, এখন কিভাবে নিব? যাওয়ার সময় পাইলে যাওয়ার সময় নিতে পারবো। এখন আমরা কোথায় আছি? কি সুন্দর এই মানে এই সিনারিগুলোই দেখতে ভালো লাগে। নয়টা 40 নাকি? চলো বুঝছি। এর আগে এখানেই দাঁড়াইছিলাম আমি, এখানে ব্রেক নিতে চাইছিলাম, তা ব্রেক নিতে পারলাম না। এখন আবার চলে যাচ্ছি জান্নাত রেস্টুরেন্ট। এটা বন্ধ। এতক্ষণে আমরা ভৈরব ব্রিজে উঠতেছি। আর এই তো ব্রেক নিতে চাইলাম, ব্রেক নিতে পারিনি, কারণ ওই হোটেলটা বন্ধ ছিল। এখন দেখা যাক ব্রিজ পার হয়ে যদি পারি তারপরে আর কি ব্রেক নিব। বাজে কয়টা? 9:45। এখন আমরা ভৈরবে। পাশে রেল লাইন। কুয়াশাও ভালোই। ওইদিকে কিন্তু অনেক কুয়াশা। এই যে এইদিকে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। বাম পাশে তো এখন এইটাতে থামলাম, হোটেল উজানবাটি অ্যান্ড রিসোর্ট। এই জায়গায় নাস্তা করি, কারণ সকালে শুধু একটা ডিম আর চা খেয়ে এসেছি। দেখা যাক এখানে কি খাওয়া যায়। আরে অনেক গরম তাই না? চাটা এখন দিতে বলো। বড়টা সবজি নিস।
হাত ধোয়ানোর জন্য পানি নিয়ে দেখ মজা আছে খাবারটা। খাবারটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। দরকার নাই, তাও মাঝখানে তোমার মনে একটু ঘুম পাইছিল। চা কেমন? চা খেয়ে এখন আমরা আবার যাত্রা শুরু করলাম। দেখা যাক কতক্ষণ লাগে। খালি বড়ই গাছ আর বড়ই গাছ, বড়ই ফাটতেছিল। এত সুন্দর কেন জায়গাগুলো। এখানে একটা ছবি তুলে দাও না আমারে। এই এখানে একটা ছবি তুলো না, সাইড করে। এই যে এখানে সাইড করে এখানে একটা দাঁড়ায় ছবি তুলো না। এই যে সামনে পিছনে জমিগুলো হবে। যা দেখতেছিলাম তাই আপনাদের জন্য ভিডিও করতেছিলাম, কারণ আমার খুব ভালো লাগতেছিল। রাস্তার দুই পাশে এরকম ইট খোলা আর এরকম সবুজ মানে ধানের ক্ষেতগুলো। আমার বর বলতেছিল যে সেটা কি এরকম কোথায় দেখে নাই, যে এত দূর দূরান্ত পর্যন্ত এই যে ওরা বলতেছিল এটা বন না কি যেন বলে এটাকে। আর এদিকে দেখতেছি যে বিকাশে টাকা জমিয়ে সিলেটে ঘুরতে গিয়েছি। বাহ, ভালোই লাগলো। প্রায় 30 কিলোমিটারের মতন রাস্তা ভুল করেছিলাম, অনেক দূর চলে গিয়েছিলাম। এখন আবার সঠিক রাস্তায় ম্যাপ দেখে দেখে যাচ্ছি, নাহলে এতক্ষণে মানে আমরা যেখান থেকে ভুল গিয়েছি ওখান থেকে যদি এতক্ষণে 30 কিলোমিটার যেতাম তাহলে পৌঁছায় যেতাম। তারপরেও ভালো লাগতেছে এই যে রাস্তার দুই পাশের যে এরকম গাছ, মাঝখানে রাস্তা, খুবই ভালো লাগতেছে। মাঝখানে পিচঢালা পথ আর দুই পাশে এই যে পাহাড় দেখে বোঝা যাচ্ছে যে না, আমরা এখন আসছি যেখানে ঘুরতে গিয়ে যাচ্ছি তার আশপাশেই আমরা আছি। শ্রীমঙ্গল চায়ের দেশে। আমি জানি না, আমি হালকা পাতলা করে একটু ভিডিও করতেছিলাম, কিন্তু এই যে যেখানে চায়ের দেশে স্বাগতম লেখাটা, সেই লেখাটা এখন আপনাদের জন্য একটু করে ভিডিও করব। তো এখানে কিছু ভাইয়ারা ছবি তুলতেছিল, তাই আমি ভিডিও করতে পারতেছিলাম না। তারপরে এই যে আপনাদের জন্য সুন্দর করে ভিডিও করেছি। চায়ের দেশে স্বাগতম। খুব ভালো লাগতেছে। এখন মনে হচ্ছে না সুন্দর একটা, মানে আমরা ঘুরতে এসেছি এবং খুব সুন্দর একটা জায়গায় এসেছি এরকম মনে হচ্ছে। গাড়ি একবার এদিক একবার ওদিক হচ্ছে। উপরে আকাশ, নিচে পিচঢালা পথ, দুই সাইডে সবুজ ঘাস। তবে শীতের জন্য আর কি ঘাসগুলা মানে গাছের পাতাগুলো কেমন হয়ে আছে, সতেজ না সেরকম। পিচঢালাই পথটারে ভালোবেসেছি। ওরে 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 কতগুলো
এই আনারসগুলো অনেক মিষ্টি হয়, খায়া যাও। কি বলি? এমনি ওইদিকে ঘুরতে আসবো তো একটু পরে। এই তো এলাকায় তো কোনো গাড়ি টাড়ি দেখতেছি না। এই খাও। অবশেষে এসে পৌঁছালাম প্রায় 7 ঘন্টা পর। আর 1 ঘন্টার পথ তো আমরা ভুলই করেছি, মানে 2বার আমরা ভুল করেছিলাম। আর এই তো আমরা এসেছি প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে। তো এই তো এখন আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, তো এতটুকু পর্যন্ত আজকের ভিডিওটা শেয়ার করলাম। ইনশাল্লাহ বাকিটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সঙ্গে থাকবেন, ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।